এরা জুতো পরে গুটখা খেয়ে মাথায় লাল নীল চুল করে বেগুনি রঙের কানে দুল নাকে নথ বাইকে চাপবে ভীম ভীম করে জয় শ্রীরাম যেমন বলবে রামর বাবার বন্ধু ছিল। ভগবানকে অসম্মান, এত ক্ষমতা বিজেপি নেতাদের। আপনারা রামকে এনেছেন, বাহ বাবা। বিজেপি স্লোগান দিয়েছিল লোকসভার আগে, জো রাম কো লায়া হ্যায় হাম উনকো লায়েঙ্গে। রামচন্দ্র মোদিজির কানটা মুলে বলল, বেটা তুই আমায় এনেছিস পৃথিবীতে না আমি তোকে পৃথিবীতে এনেছি বল। রামচন্দ্র এমন কানটা মূল্য, এমন কানটা মূল্য, আপকি বার 400 পারের গল্প বলে 240-এ টায়ার লিক। এরা দিদিকে শিক্ষা দিতে গেছিল, স্বয়ং প্রভু রামচন্দ্র ওদেরকেই শিক্ষা দিয়ে দিল। এইটা হচ্ছে এদের রাজনীতি। এতদিন এসব কথা বলেছে, বলার পর যেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করেছে, সেই জগন্নাথ মন্দিরে যেই দিলীপ ঘোষ ঘুরতে গেছে, শুভেন্দুবাবুর ঘোষা, কেন দিলীপদা গেল দিদির বানানো মন্দিরে? আরে ভাই, মমতা ব্যানার্জি শত্রুতা করতে করতে জগন্নাথ দেবেরও শত্রু হয়ে গেলি। এরা আবার হিন্দু হিন্দু ভাই ভাই জ্ঞান দেয়। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কৌশল। আর সব কিছুতে যখন রাজনীতি পারে না, তখন হচ্ছে হিন্দু মুসলিম, ওদের শেষ গতি। আচ্ছা, বিজেপি একটা রাজনৈতিক দল নাকি নাম সংকীর্তনের দল? রাজনৈতিক দল। আমরা নাম সংকীর্তন কোথায় করি? মন্দিরে। আমার একটা কথা বলুন মা দাদারা, রাজনীতির ময়দান, রাজনীতিতে অনেক কিছু হয়। আপনি যদি ওপরওয়ালাকে ভগবানকে রাজনীতির মঞ্চে টেনে নাবান, সেটা ওপরওয়ালার সম্মান না ওপরওয়ালার অসম্মান? এই অসম্মানটা ভারতীয় জনতা পার্টি করে তাদের রাজনৈতিক মঞ্চ থেকে। ভগবানের নামে ধ্বনি দেয়, রাজনৈতিক মঞ্চ থেকে চিৎকার করে মাইক হাতে নিয়ে বলে জয় শ্রীরাম। ভালো কথা, আপনি জয় শ্রীরাম মন্দিরে বলুন। দেখুন, জয় শ্রীরামটা উচ্চারণ করতে গেলাম, আমি জুতো খুলে রাখলাম, পায়ে জুতো দিয়ে বললাম না। এরা জুতো পরে গুটখা খেয়ে মাথায় লাল নীল চুল করে বেগুনি রঙের কানে দুল নাকে নথ বাইকে চাপবে ভীম ভীম করে জয় শ্রীরাম যেমন বলবে রামর বাবার বন্ধু ছিল। ভগবানকে অসম্মান। কি তোমাদের ভগবান কি ছেড়ে দিয়েছে? ছাড়েননি। মোদি বলেছিল আমি রাম মন্দির করেছি তাই আমায় ভোট দাও। বিজেপি স্লোগান দিয়েছিল লোকসভার আগে, জো রাম কো লায়া হ্যায় হাম উনকো লায়েঙ্গে। রামচন্দ্র মোদিজির কানটা মুলে বলল, বেটা তুই আমায় এনেছিস পৃথিবীতে না আমি তোকে পৃথিবীতে এনেছি বল। বল, এত ক্ষমতা বিজেপি নেতাদের। আপনারা রামকে এনেছেন, বাহ বাবা। রামচন্দ্র বললেন, লোকসভা ছিল এপ্রিলে, মোদি বাবু তোমার জানুয়ারি মাসে তার 2 মাস আগে মনে পড়লো আমার মন্দিরের উদ্বোধনের কথা। লোকসভা ভোটের 2 মাস আগে ভেবেছিলে আমার মন্দির উদ্বোধন করছো, এই দেখিয়ে মানুষের ভোট পেয়ে যাবে। রামচন্দ্র এমন কানটা মূল্য, এমন কানটা মূল্য, আপকি বার 400 পারের গল্প বলে 240-এ টায়ার লিক। শুধু তাই নয়, উত্তরপ্রদেশে 80টায় 72টা আসন জেতা বিজেপি আটকে গেল 40-এর নিচে। শুধু সেই নয়, কানমোলার কি দাপট দেখুন। যে নরেন্দ্র মোদী বারাণসী থেকে 4 লাখ ভোটে জিতেছিলেন, তিনি কোনো রকমে হেঁচকি তুলতে তুলতে 1 লাখ ভোটে জিতলেন, 3 লাখ ভোট মাইনাস। আর রামচন্দ্র উত্তরপ্রদেশে কান মুলেছে, তার আওয়াজ বাংলায় শোনা গেল কিভাবে? বিজেপির 18টা আসন ধপাত করে নিচে পড়ে নেমে গেল 12তে। এরা দিদিকে শিক্ষা দিতে গেছিল, স্বয়ং প্রভু রামচন্দ্র ওদেরকেই শিক্ষা দিয়ে দিল। এইটা হচ্ছে এদের রাজনীতি। এতদিন এসব কথা বলেছে, বলার পর যেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করেছে, সেই জগন্নাথ মন্দিরে যেই দিলীপ ঘোষ ঘুরতে গেছে, শুভেন্দুবাবুর ঘোষা, কেন দিলীপদা গেল দিদির বানানো মন্দিরে? আরে ভাই, মমতা ব্যানার্জি শত্রুতা করতে করতে জগন্নাথ দেবেরও শত্রু হয়ে গেলি। এরা আবার হিন্দু হিন্দু ভাই ভাই জ্ঞান দেয়। আমি আপনাদের বলি, বিজেপি হিন্দুরও বন্ধু না, বিজেপি মুসলমানেরও বন্ধু না, বিজেপি আম্বানির আর আদানির বন্ধু, জেনে রাখুন। বিজেপি হিন্দুরও বন্ধু না, মুসলমানেরও বন্ধু না, বিজেপি কোটিপতিদের বন্ধু। সেই কারণে এসআইআরে কি বলেছিল? বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরব। 58 লাখ লোকের নাম বাদ গেছে। জিজ্ঞেস করলাম কটা রোহিঙ্গা পেলে? উত্তর নেই।
বলেছিল বাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে। 1.5 কোটি রোহিঙ্গা মানে বোঝেন? বাংলার জনসংখ্যা 10 কোটি, তার মধ্যে 1.5 কোটি রোহিঙ্গা। রাউন্ড ফিগারে যদি 2 কোটি ধরেন, মানে রাস্তায় বেরোলে আপনি যদি 10টা মানুষকে দেখতে পান তার মধ্যে নাকি 2টো রোহিঙ্গা। এত রোহিঙ্গা বললো। 58 লাখ বেরোলো, বিজেপি হিসাব দিতে পারলো না কোথায় রোহিঙ্গা কোথায় বাংলাদেশি। এবার বিজেপি কি করছে? যাদের নাম ম্যাপিংয়ে মিলে গেছে, প্রজেনি ম্যাপিংয়ে মিলে গেছে, এবার পাড়ায় পাড়ায় তাদের নোটিশ পাঠাচ্ছে ক্যাম্পে ডাকতে। আপনাদের এলাকা থেকেও ক্যাম্পে ডাক পাচ্ছে তো? পাচ্ছে তো? আপনাদের মধ্যে কেউ ক্যাম্পে ডাক পেয়েছিলেন? কে পেয়েছিলেন? একটু হাত তুলবেন তো। আপনাদের মধ্যে কেউ ক্যাম্পে ডাক পেয়েছিলেন? হয়তো উনি পেয়েছিলেন, ওখানে গেছিলেন, কাগজ দিয়ে এসছেন, ঠিক আছে। 70 জনের 70 জন 80 জন করে ডাক পড়ছে ক্যাম্পে। 170 180 করে ক্যাম্পে, মানে আপনাকেও ক্যাম্পে ডেকেছে? আচ্ছা আচ্ছা, আপনার বাবা মার নাম উঠেছে? ওই তো উঠেছে তো। এবার বুঝুন, ওনার বাবা মার নাম তালিকায় উঠে গেছে, ওনাকে ক্যাম্পে ডেকেছে। পৃথিবীতে কোন অঙ্কে সম্ভব বাবা মা ভারতীয় তার ছেলে বাংলাদেশি?